প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 141 পৃষ্ঠার প্রাথমিক গণিতের এই সারণী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ 141 পৃষ্ঠায় দেখো, আরো অন্য কোনোভাবে কি চিত্রলেখটি দেখানো যায়, অর্থাৎ এইটাকে বলছে। ঠিক আছে, এই টেবিলটাতে কি কি আছে দেখো, দৌড় প্রতিযোগিতা আছে, মোরগ লড়াই আছে, যেমন খুশি তেমন সাজো, ছবি আঁকা, দৌড় প্রতিযোগিতায়। আর এই বৃত্তগুলোকে কি 10 জন করে সংখ্যায় প্রকাশ করছে। একটা বৃত্ত সমান 10 জন। ঠিক আছে, তাহলে এই বৃত্তটার অর্ধেক সমান কয়জন হবে? মানে এই বৃত্তটাকে যদি আমরা 2 ভাগ করি তাহলে কয়জন হবে? 5 জন 5 জন করে হবে। অর্থাৎ আমি এটা এখানে তোমাদের কপি করে এনেছি। দেখো, এখানে একটা বৃত্ত, এই বৃত্তটা সমান কয়জন? 10 জন। আর এই বৃত্তটাকে যদি আমরা 2 ভাগ করি, অর্থাৎ দেখো এই বৃত্তটাকে, একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমি মাঝামাঝি কেটে 2 ভাগ করছি। 2 ভাগ করার পরে পাশে একটা 2 ভাগ করার পর হ্যাঁ, এখানে একটা হলো, এখানে একটা হলো। ঠিক আছে, তাহলে এটা যদি 10 হয়, একটা বৃত্তের সমান যদি 10 জন হয়, তো দুইটা এইটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ 2 ভাগ করি, তাহলে কয়জন করে হবে? 5 জন 5 জন 10 জন। ঠিক আছে, সেটি এখানে বলছে যে দেখো, যে কতজন শিক্ষার্থীর সমান। 1 নাম্বার বলছে কতজন, এই এই বৃত্তটা কি অর্ধেক বৃত্ত, এই অর্ধেক বৃত্তটা কতজন শিক্ষার্থীর সমান। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখতে পারি 5 জন শিক্ষার্থীর সমান। ঠিক আছে, এবারে আসি 2 নাম্বারটা। বলছে 2 নাম্বারটা কি বলছে? কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? এগুলো হচ্ছে প্রতিযোগিতা। কোন কোন প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা। তাহলে দেখো যে কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি আছে? এই দৌড় প্রতিযোগিতায়। দেখো, এই দৌড় প্রতিযোগিতায় কয়টি আছে বৃত্ত? 1 2 3 4 5। তাহলে একটাতে যদি 10 জন করে থাকে, তাহলে পাঁচটাতে কতজন আছে? 1 2 3 4 5, 5 10 50 জন। তাহলে আমরা 2 নাম্বারটা লিখি। আমি এটা 2 নাম্বার করে দিলাম। কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? দৌড় প্রতিযোগিতায়, এখানে আমি লিখে দেই, দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঠিক আছে, কোন প্রতিযোগিতায়? দৌড় প্রতিযোগিতায় বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 3 নাম্বার কি বলছে? কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাহলে এখানে তুমি খুঁজে বের করো কোন প্রতিযোগিতায়। দৌড়ে বেশি, মোরগে কত? 10 10 20 জন, যেমন খুশি তেমন সাজো কয়জন? এখানে 10 জন, আর এখানে 5 জন, 15 জন। আর এখানে আছে ছবি আঁকায় 10 10 20 10 30 35 জন। তাহলে আমরা দেখতেছি যে এখানে যেমন খুশি তেমন সাজো, এখানে সবচেয়ে কম শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাহলে আমরা এটা লিখে দেই 3 নাম্বার। কোন প্রতিযোগিতা এটা? যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে বেশি হবে না কম? কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঠিক আছে,
আমি বড় করে দিই। যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আর দৌড় প্রতিযোগিতায় কতজন? সবচেয়ে বেশি সংখ্যক। আর 1 নম্বরে কি বলছে? কতজন শিক্ষার্থী? অর্থাৎ এই যে অর্ধবৃত্ত সমান কতজন শিক্ষার্থী সমান? 5 জন শিক্ষার্থী সমান। ঠিক আছে, তাহলে এবারে আসি আমরা 1 নম্বরে। যে ডানের সারণীটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির মেমো। এটা হচ্ছে সবজি বিক্রির মেমো, মানে একটা দোকানে এই সবজিগুলো আছে এবং সবজিগুলো সংখ্যা কোনটা কত করে, মানে কত সংখ্যা আছে। যে বেগুন আছে 35টি, ফুলকপি আছে 20টি, লেবু আছে 60টি, শসা আছে 50টি, লাউ আছে 15টি। ঠিক আছে, একে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি। আমি এখানে দেখো একটা টেবিল এঁকে নিয়েছি, এটা আমি টেবিল তৈরি করে রাখছি। এবং এখানে নামগুলো লিখছি, কি সবজি, তারপর হলো সংখ্যা। এটা হচ্ছে সবজি, সংখ্যা। এখন এই সংখ্যাগুলো আমরা চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করব। আমরা এই বৃত্ত, এই চিত্রটা আমরা নিয়ে আসি। এই চিত্রটা দিয়ে দেখো বেগুন কয়টি আছে? 35টি। তাহলে 35টি, তাহলে একটা বৃত্ত সমান সমান যদি 10টি হয়, তাহলে 35টি করতে আমাদের কয়টি লাগবে? 3 10 30। তাহলে এটা যদি আমরা দেই, দেখো একটা 10, দুইটা 10, তিনটা 10, 3 10 কত? 30। আর কয়টা লাগে 35টা মিলাইতে? 30, 31, 32, 33, 34, 35, 5টা। তাহলে এর অর্ধেক যদি আমরা নেই তাহলে 35টা হয়ে যাবে। তাহলে আমরা এই একটা অর্ধেক এখান থেকে আমরা নিয়ে আসি। বুঝতে পারছো তোমরা? তাহলে একটা বৃত্ত সমান সমান 10টি বেগুন, দুইটা বৃত্ত সমান সমান 10 দুগুণে 20, তিনটা বৃত্ত সমান সমান 3 10 30, আর এই অর্ধেক বৃত্ত সমান সমান 5টা। তাহলে 30 আর 5 35। ঠিক আছে, ফুলকপি কয়টি? ফুলকপি আছে 20টি। ফুলকপি যদি 20টি হয় তাহলে আমরা কি করি? দুইটা দেই, দুইটা বৃত্ত দিলে 10 দুগুণে 20, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাহলে 10 10 20 ফুলকপির সংখ্যা দিলাম। এবারে দেখো লেবু কয়টি আছে? 60টি। তাহলে 60টি দিতে গেলে কয়টি দিতে হবে? এইটা একটি সমান সমান যদি 10টি হয় তাহলে 6 10 60টি, তাহলে আমরা 6টি দেব। লেবু আছে 60টি, 1 2 3 4 5 6। কি ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6, 6 10 60। লেবু হচ্ছে 60টি। শসা কয়টি? সংখ্যা হচ্ছে 50টি। শসা 50টি। তাহলে কয়টি আমরা এই বৃত্ত দেব? 5 10 50। তাহলে 5টি দেব। 1 2 3 4 5। লাউ কয়টি আছে? লাউ 15টি। তাহলে 15টি দিতে গেলে আমরা একটি সমান সমান যদি 10টি হয় তাহলে একটি আগে দেই, আর কয়টি লাগে? 5টি। তাই এর অর্ধেক দেই, এই অর্ধেকটা আমরা এখানে দিই। 10 5 15টি। কত হলো? 15টি। কি বুঝতে পারছো তোমরা? তাহলে একটি বৃত্ত সমান সমান 10টি হয়, তাহলে এর অর্ধেক সমান সমান 5। ঠিক আছে, তাহলে এখানে বলছে বেগুনের সংখ্যা হলো 35টি, ফুলকপির সংখ্যা হলো 20টি, লেবুর সংখ্যা হলো 60টি, শসা হলো 50টি, লাউ হলো 15টি। তাহলে আমরা বেগুন দিছি 1 2 3, 3 10 30, 5 35। ফুলকপি দিছি 10 10 20, 20টি।
লেবু দিছি 60টি, 6 10, 1 2 3 4 5 6, 6 10। শশা দিছি কয়টি? 50টি, 1 2 3 4 5, 5 10 50। লাউ দিছি 15টি, 1 2। আচ্ছা 10 আর 5 15টি। ঠিক আছে, এবারে আসো 2 নম্বরটা। একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর পছন্দের ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। প্রতিটি এই ফুল, এটা 4টা পাতা মিলে একটা ফুল। এই ফুল, প্রতিটি ফুল সমান 20 জন শিক্ষার্থী। তাহলে একটি ফুলের মধ্যে কয়টি পাপড়ি আছে দেখো? 1 2 3 4। তাহলে একটি পাপড়ি সমান 5টি, 4টি পাপড়ি সমান 4 5, মানে একটি পাপড়ি সমান হচ্ছে 5 জন। তাহলে 4টি পাপড়ি সমান হচ্ছে 4 5 20। অর্থাৎ এই পাপড়িটা দেখো, এই পাপড়ি সমান 5 জন আছে, এখানেও 5 জন আছে, এখানেও 5 জন আছে, এখানেও 5 জন আছে। তাহলে এই পুরা ফুলটা মিলে কত হলো? 4 5 20, 20 জন শিক্ষার্থী। এখানে বলছে যে 1 নম্বরটাতে বলছে ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। কোন ফুলটি কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে? দেখো, আমরা এখানে আগে হিসেব করি। গোলাপ ফুল, গোলাপ ফুলে এখানে কতজন শিক্ষার্থী, গোলাপ ফুলটা কতজন শিক্ষার্থী পছন্দ করে? তাহলে এখানে 1 2 3 4। তাহলে একটা ফুল সমান যদি 20 জন হয়, তাহলে 1 2 3 4 5, 5 করি। তাহলে একটার চেয়ে 5টা হিসেব বের করলে কি গুণ করতে হয়? তাহলে 5 করি কত হয়? 100। তাহলে 100 জন শিক্ষার্থী এই গোলাপ ফুলটা পছন্দ করে। তাহলে বেলি ফুলটা কতজন শিক্ষার্থী পছন্দ করে? বেলি ফুলটা কতজন শিক্ষার্থী পছন্দ করে? তাহলে এখানে 1 2, দুইটা ফুল সমান 20 20 40 আর 15, 3 5 15, 40 50 55 জন। ঠিক আছে, বেলি ফুলটা 55 জন শিক্ষার্থী পছন্দ করে। জবা ফুল, তাহলে এখানে ড্যাশ জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। তাহলে এই জায়গায় আমরা লিখে দিতে পারি, কত লিখতে পারি? 55 জন। শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। তাহলে কম ফুল দেখো তো কোথায় আছে? এই যে কদম ফুলটা। এখানে কত? একটা ফুল সমান 20 জন, আর এখানে দুইটা পাপড়ি সমান 5 5 10 জন। তাহলে 20 আর 10 30 জন শিক্ষার্থী কম কোন ফুল? কদম ফুলটি। তাহলে এখানে আমি কদম ফুলটা লিখে দেবো। এখানে কদম ফুলটার নাম লিখে দিলাম। দেখো, কদম ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। এই ফুলটা না, এই ফুলটা সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। এখানে শুধু 20 আর 5 5 10, 20 10 30 জন শিক্ষার্থী পছন্দ করে। আর 1.5 জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। বেলি ফুলে দেখো, বেলি ফুলে কতজন শিক্ষার্থী পছন্দ করে? 20 20 40 আর 3 5 15, 40 আর 10 50 5 55, 55 জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। এখন বলছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এখানে মোট শিক্ষার্থী কতজন আছে আমাদের হিসাব করতে হবে। তাহলে গোলাপ ফুল কত? 1 2 3 4 5, 5 করি 100 জন। তাহলে এখানে আমরা রাব করি, গোলাপ ফুল 100 জন। বেলি ফুল কতজন? 20 20 40 50 55 জন। আমি এখানে রাব করতেছি। তারপরে জবা ফুল কতজন পছন্দ করে? 20 20 40 জন। আর কদম ফুল কতজন পছন্দ করে? 20 আর 10 30 জন। এখানে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? এখানে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে আমরা এটি যোগ করব। তাহলে 0 সাথে 5 যোগ করলে 5, 4 3 আর 4 7 আর 5 12, 12 সাথে 0 যোগ করলে 12 2
হাতে থাকে 1 1 1 2 225 জন। তাহলে এখানে কতজন শিক্ষার্থী হবে? 225 জন শিক্ষার্থী। অর্থাৎ আমি এভাবে লিখে দেই, দেখো তাহলে জন কথাটা সুন্দরভাবে লেখা যাবে। 225 জন ঠিক আছে। তো 225 জন, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 225 জন। ঠিক আছে। কিভাবে আমরা হিসাব করলাম যে একটি ফুল সমান হচ্ছে 20 জন, প্রতিটি ফুল সমান 20 জন। তাহলে 1 2 3 4 5, পাঁচটা ফুল সমান 5 20 20। ঠিক আছে। 5 20 100, 5 20 100 সমান 100 জন। আর বেলি ফুল হচ্ছে দেখো 1 2 20 20 40, আর এখানে 3 5 15, 55 জন বেলি ফুল, 55 জন। জবা ফুল হচ্ছে 20 20 40 জন, আর কদম ফুল হচ্ছে 20 আর 10 30 জন শিক্ষার্থী। মোট হচ্ছে আমরা এটা যোগ করে নিচ্ছি যে 5 জন 4 3 7 আর 5 12 জন, 12 2 হাতে থাকে 1 1 1 2, 225 জন। ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর